এই মুহূর্তে তোমাদের সাথে আমি আলোচনা করব শিপিং নিয়ে। আমরা ওয়ার্ডপ্রেসের শিপিংটা আজকে যদি ডিটেলস জেনে যাই, তাহলে প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা কি মূলত বলো তো? হ্যাঁ, আমাকে হুকমার্সে সেটিংসে চলে যেতে হবে। হুকমার্সের সেটিংস থেকে আমি শিপিং নামে একটা অপশন পাবো, এখানে চলে যাব। দেন আমি যে শিপিংয়ের অপশনটা পেলাম, এখানে কিছু অপশন আছে, সেই জিনিসগুলো আমাকে একটু জানতে হবে। প্রথমে হচ্ছে শিপিং জোন, শিপিং অপশনস, শিপিং ক্লাসেস। আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে শিপিং জোন, লাইক তুমি বাংলাদেশের ঢাকায় বসে একটা ওয়েবসাইট পরিচালনা করছো। এই ওয়েবসাইটের পরিচালনার জন্য তোমার বিভিন্ন অঞ্চলে পণ্যগুলো শিপিং করতে হবে। তোমার এই শিপিংয়ের জন্য তোমার বিভিন্ন এলাকায় বিভিন্ন টাকার পরিমাপ তুমি ধার্য করবা, ঠিক আছে? এর জন্য তোমাকে শিপিংয়ের জোনগুলো অর্থাৎ শিপিংয়ের নামগুলো তোমাকে সেট করতে হবে। এর জন্য আমি প্রথমেই অ্যাড শিপিংয়ে ক্লিক করব। অ্যাড শিপিংয়ে ক্লিক করার পর দেখো এখানে তিনটা অপশন আসছে, শিপিং জোন নেম, জোন রিজিয়ন, শিপিংয়ের মেথড। ওকে, যাই হোক, এখন শিপিংয়ের জোন দ্যাট মিনস হচ্ছে তোমার এখানে দেখো শিপিংয়ের জোন হচ্ছে তোমার মানে জোন নেম, লাইক জোন নেম দিতে পারি তোমার, এটা ধরো আমি যে কোনো একটা নাম দিই, এখানে কোনো ব্যাপার না। শিপিংয়ের এরিয়া হচ্ছে যেমন ঢাকা, বাগেরহাট, এটা সেটা, ঠিক আছে? আমি শিপিংয়ের নাম দিলাম তোমার শিপিং, এখানে দিলাম শিপিং, শিপিং চার্জ, এটার নাম দিলাম শিপিং চার্জ, এতটুকু দিলাম। দেন এখানে রিজিয়নটা হচ্ছে কোন কোন এরিয়াতে তুমি নিতে চাচ্ছ। যেমন এখানে তোমার আছে, যদি আমি বাংলাদেশ পুরোটাই সিলেক্ট করি তাহলে পুরো বাংলাদেশ নিয়ে বসে থাকবে সে, বাট আমি বাংলাদেশ নেব না, আলাদা আলাদা, যেহেতু বাংলাদেশেই আমি বিজনেস করতেছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোকে ভিন্ন ভিন্ন নেব। তো প্রথমেই আমি নিচ্ছি নারায়ণগঞ্জ, সবগুলো তো আর দেখাচ্ছি না, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে তোমার নরসিংদী, নারায়ণগঞ্জ নরসিংদী, তারপর হচ্ছে যদি দেই তোমার খুলনা বিভাগে। আমি যখন অর্থাৎ তিনটা জেলায়, এগুলো একটা জেলা অবশ্যই একটা বিভাগ। তারপরে যখন বার্ড আছে বাংলাদেশের কুষ্টিয়া, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ সব কিছুই আছে, মৌলভী বাজার, মুন্সিগঞ্জ সবই আছে। এখানে দেখো আমি রেখেছি। ওকে, এখন আমি ঢাকাতে যদি রাখি, ঢাকা দেখো ঢাকার ভিতরে রাখলাম, তাহলে 4-5টা এখানে আমি নিলাম, সবগুলো নিচ্ছি না, মুন্সিগঞ্জ বা নারায়ণগঞ্জ, খুলনাটা বাদ দিলাম আপাতত, এই 4টা নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করি। খেয়াল করে দেখো, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর অ্যাড শিপিং মেথডে আমি যখন ক্লিক করব, এখানে মেথড চলে আসবে। এটাকে আমি ফ্ল্যাট রেট আছে, ঠিক আছে, ফ্ল্যাট রেট আছে, সেটাকে আমি ফ্ল্যাট রেটেই রেখে অ্যাড শিপিংয়ে মেথডে ক্লিক করলে দেখো এখানে একটা মেথড চলে আসছে। ওকে, আচ্ছা, সো এখানে একটা মেথড চলে আসছে। এই মেথডে আসার পর আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখো অপশনটা আবার চালু হয়েছে, ট্যাক্সেবল থেকে নান করে দেন। এখানে কতটা বিষয়, কত টাকা চার্জ হবে সেটা হতো কীরকম, আমি যেমন এখানে নিতে চাচ্ছি তোমার কত, ধরো 300 টাকা, বা 300 না, 150 টাকা নিব কস্ট শিপিংয়ের চার্জ। দেন এই যে ফ্ল্যাট রেটের উপরে ক্লিক করলাম, নানেবল দিলাম, ঠিক আছে, মেথডটা চলে আসলো। বাট এই যে মেথডের রাইটগুলো, এটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় কাজে দিবে, তাই না? এটা কোথায় কোথায় কাজে দিবে সেটা হচ্ছে মুখ্য বিষয়, ঠিক আছে? ওকে, আমরা তাহলে একটু আমাদের ইয়েতে চলে আসি, আমরা যে কোনো একটা প্রোডাক্টে চলে আসি। যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস আমরা প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করি। কার্ট করলে আমরা ভিউ কার্টে যাই, আমরা এটাকে কিনবো। ওকে, আমাদের এখানে ইয়ে আছে, দেখো কুপন আছে, কুপনের জন্য যা অর্ডার করলাম, এখানে দেখো শিপিংয়ের জন্য শিপিং লেখাটা আমি লিখেছিলাম, মনে আছে কি? এখানে শিপিং লিখেছিলাম, এই যে শিপিং চার্জ। সো এখানে শিপিং চলে আসছে, ফ্ল্যাট রেট 150 টাকা, যেহেতু ঢাকা আমি অ্যাড্রেসটা দিয়েছি এই জন্য। প্লিজ চেক আউট এটা। ওকে, পরের ধাপে হচ্ছে এটা, আমি এখন এগুলো সব কিছুকে রিমুভ করে দিব। ওকে, সব কিছুকেই রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমি শপিং কার্টে গিয়ে আবার নতুনভাবে একটা শপ করব। এটাকে আমি শপ করি,
শপিং কার্টে গিয়ে গেলাম, এখন দেখো 5,249 টাকা, রাইট। এখানে আমার যে অ্যাড্রেসটা দেখো ঢাকায় আছে, ঢাকায় কত 150। চেঞ্জ অ্যাড্রেসে ক্লিক করলাম, আমি এখান থেকে ঢাকা থেকে তোমার ধরো নারায়ণগঞ্জ নিলাম, নারায়ণগঞ্জে সেম আপডেট দিলাম, সেম, কোনো চেঞ্জ নাই। বাট কেন নাই? আমরা যখন এখানে শিপিং করেছিলাম, শিপিংয়ের রিজন, সেখানে কি হয়েছিল মনে আছে? হ্যাঁ, এখানে কিন্তু সবাইকে আমি কি দিছি, 150 টাকা দিছি। এই যে দেখো এডিটে গিয়ে 150 টাকা দিয়ে দিছি। বাট আমরা কি করব, আমরা নারায়ণগঞ্জকে খেয়াল করো, আমরা 2টা শিপিং এখানে নেব। ওকে, 2টা শিপিং, দ্যাট মিনস হচ্ছে ঢাকা, এটাকে ঢাকাকে নিব 150, সেভ দিলাম, এটার নাম দিলাম ঢাকা, এটা শিপিংয়ের নাম দিলাম ঢাকা। পরে আরেকটা শিপিং জোন নেই, ওকে, শিপিং জোন ঢাকা। আরেকটা শিপিং জোন আমি যদি এখানে নেই, দেখো এটা নিব নারায়ণগঞ্জ নিলাম। দেন এই এরিয়াটার নাম লিখলাম নারায়ণগঞ্জ, ওকে, নারায়ণগঞ্জ। দেন অ্যাড শিপিং মেথড ফ্ল্যাট রেট, ওকে, ফ্ল্যাট রেট দেওয়ার পর এখানে এডিটে যাব, নন ট্যাক্সেবল থেকে আমি নারায়ণগঞ্জে কত নিচ্ছি, ধরো 80 টাকা নিব, ওকে। দেন সেভ দিলাম, ওকে, হয়ে গেল। কিন্তু এখন তাহলে শিপিং জোন কয়টা আমার বলো তো? এখন শিপিং জোন হচ্ছে 2টা। সো আমার এখানে তো অ্যাড্রেস, রাইট। এখন অ্যাড্রেসে আমি রিলোড দেই, অ্যাড্রেসে যখন রিলোড দিব দেখো 80 টাকা। কেন 80 টাকা? এটা আমি যখন অ্যাড্রেসে গেলাম, আমার এরিয়াটা কোথায়, এরিয়াটা নারায়ণগঞ্জ। সো নারায়ণগঞ্জ এরিয়াতে আমি 80 টাকা আমার শিপিংয়ের চার্জ রেখেছি, সো এর জন্য 80 টাকা। এখন যদি আমি ঢাকায় ধরি, দেখো ঢাকায় আমি কত দিয়েছিলাম, 150 টাকা। এখন আপডেট দেই, দেখো এখানে 150 টাকা চলে আসবে। বুঝাইতে পারলাম? এভাবে কিন্তু আমরা শিপিংয়ের জিনিসগুলোকে আলাদা আলাদা করতে পারি। এখানে তুমি যদি চাও না আমি সব জেলায় 150 টাকা যাচ্ছি, শুধু স্পেসিফিক নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এখানে 80 টাকা রাখবো, ঢাকায় রাখবো 70 টাকা, এবং বাইরে অন্যান্য জেলায় যতগুলো জেলা আসে প্রত্যেকটা জেলায় 150 টাকা করে রাখবো, তাহলে তুমি একসাথে করতে পারো। আর যদি প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা শিপিংয়ের জিনিসটা থাকে, তুমি আলাদা শিপিংয়ের নাম্বার দাও, সেক্ষেত্রেও করা যেতে পারে, কোনো ব্যাপার না। শিপিংয়ের আরও ফান্ডামেন্টাল অনেক বিষয় আছে যেগুলো আমি আরও তোমাদেরকে দেখাবো, বাট বেসিকটা তোমাদেরকে আপাতত জানায় দিলাম।